এক ছিল ছোট্ট একটা গ্রাম। সবুজ গাছপালা, নদীর ধারে কাশবন আর পাখিদের কিচিরমিচিরে ভরা। সেই গ্রামে থাকত রিমি নামে এক ছোট্ট মেয়ে। রিমি খুব কৌতূহলী, সব কিছু জানতে চায় আর গাছপালা খুব ভালোবাসে। তবে রিমির একটা সমস্যা ছিল, সে সব কাজ তাড়াতাড়ি ফল চায়। কষ্ট করে কিছু করার ধৈর্য তার কম। একদিন রিমি তার দাদার সঙ্গে বাড়ির পেছনের বাগানে গেল। দাদা সেখানে নানা গাছ লাগাতেন, আম, কাঁঠাল, লিচু, পেয়ারা আর অনেক ফুল। বাগানের এক কোণায় দাদা মাটিতে কিছু বীজ পুঁতছিলেন। রিমি অবাক হয়ে বলল, দাদা, তুমি শুধু বীজ পুঁতছ, গাছটা কোথায়? দাদা হাসলেন, গাছ তো এই বীজের ভেতরেই লুকিয়ে আছে, সময় হলে বেরিয়ে আসবে। রিমি ভ্রু কুঁচকে বলল, সময়? কত সময়? আজ লাগালে আজই তো গাছ হওয়া উচিত। দাদা মজা করে বললেন, তাহলে তো সব গাছ ম্যাজিকের মতো হয়ে যাবে, কিন্তু প্রকৃতি ম্যাজিক নয়, সে ধৈর্য শেখায়। রিমি একটু বিরক্ত হল, তার মনে হল দাদা শুধু সময় নষ্ট করছেন। সে দাদাকে বলল, আমি একটা বীজ আমার মতো করে লাগাবো। দাদা বললেন, ঠিক আছে, তুমি লাগাও, তবে যত্নও করতে হবে। রিমি রাজি হল। দাদা তাকে একটা ছোট্ট টব দিলেন আর কয়েকটা শিমের বীজ। রিমি বীজগুলো মাটিতে পুঁতে দিল, তারপর টবটা রোদে রেখে দিল। প্রথম দিন রিমি টবের দিকে তাকিয়ে থাকল, কিচ্ছু হল না। দ্বিতীয় দিনও কিছু না, তৃতীয় দিনও না। রিমির ধৈর্য শেষ। সে ভাবল, এই বীজ নিশ্চয়ই খারাপ। সে টব থেকে বীজ বের করে দেখল, তারপর আবার পুঁতে দিল। একটু পর আবার বের করল, এভাবে সারা দিন করতে লাগল। সন্ধ্যায় দাদা এসে দেখলেন টবের মাটি তছনছ, বীজও ভাঙাচোরা হয়ে যাচ্ছে। দাদা মাথায় হাত দিয়ে বললেন, রিমি, তুমি এটা কি করছ? রিমি বলল, দাদা, বীজ গাছে পরিণত হচ্ছে না কেন দেখতে চাইছি। দাদা ধীরে বসে বললেন, বীজকে বারবার তুলে দেখলে সে ভয় পায়, ভেঙে যায়। গাছ হতে গেলে তাকে শান্তি, পানি আর সময় দিতে হয়। রিমি একটু চুপ করে রইল। দাদা বললেন, চলো একটা গল্প বলি, শুনবে? রিমি মাথা নেড়ে বলল, হ্যাঁ। দাদার গল্প। দাদা বললেন, এক সময় একটা ছোট্ট বীজ ছিল। বীজটা খুব ছোট ছিল বলে সবাই তাকে নিয়ে হাসত। বীজটা ভাবত, আমি এত ছোট, আমি কি করব? তবে তার ভেতরে একটা বড় স্বপ্ন ছিল, সে একদিন বড় গাছ হবে, মানুষের ছায়া দেবে, পাখিদের ঘর বানাবে। সে যখন মাটির নিচে গেল, তখন অন্ধকার, ঠান্ডা আর চুপচাপ সব। বীজ ভয় পেল। তখন মাটি তাকে বলল, ভয় পেও না, আমি তোমাকে শক্তি দেব। পানি এসে বলল, আমি তোমাকে জীবনী দিচ্ছি। রোদ বলল, আমি তোমাকে উষ্ণতা দেব। বীজ অপেক্ষা করল, ধীরে ধীরে সে ফেটে গেল, ছোট্ট একটা অঙ্কুর বেরোল, তারপর ছোট পাতার জন্ম হল, তারপর বড় পাতার, তারপর একসময় সে বট গাছ হয়ে গেল। যারা আগে হাসত, তারা এখন তার ছায়ায় বসে আর বলে, কি দারুণ গাছ। দাদা গল্প শেষ করে বললেন, এই বীজটা ধৈর্য ধরেছিল বলেই বড় হতে পেরেছে। তুমি যদি এখনই ফল দেখতে চাও, তাহলে ফল আসবে কিভাবে? রিমি বুঝতে পারল। তার চোখে একটু লজ্জা দেখা দিল। সে বলল, দাদা, আমি ভুল করেছি, এবার আমি ধৈর্য রাখব। দাদা বললেন, ভুল করা খারাপ না, ভুল থেকে শেখা ভালো। পরের দিন দাদা রিমিকে নতুন বীজ দিলেন। রিমি এবার শান্তভাবে বীজ পুঁতল। প্রতিদিন সকালে একটু পানি দিত, রোদে রাখত, কিন্তু আর বীজ তুলে দেখত না। এক সপ্তাহ গেল, কিছু দেখা যায় না। রিমি মন খারাপ করল না। 2 সপ্তাহ গেল, তখন একদিন সকালে সে দেখল টবের মাটি ফুঁড়ে ছোট্ট সবুজ অঙ্কল উঠেছে। রিমি আনন্দে চিৎকার করে উঠল, দাদা, দাদা, দেখো, আমার গাছ উঠেছে। দাদা হেসে বললেন, দেখলে, ধৈর্য রাখলে ফল মিষ্টি হয়। রিমি তখন থেকে বুঝল, জীবনের সব ভালো জিনিস সময় নিয়ে আসে। পড়াশুনো, খেলাধুলা, বন্ধুত্ব, সব কিছুর জন্য ধৈর্য আর যত্ন দরকার। নৈতিক শিক্ষা, মরাল: ধৈর্য, পরিশ্রম আর যত্ন দিয়ে কাজ করলে তবেই ভালো ফল পাওয়া যায়। তাড়াহুড়ো করলে ফল নষ্টও হতে পারে।